আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শত কষ্টের মধ্যে আমরা এই টেন্ডারটা পেয়েছিলাম। আমাদের এলাকার মান্য লোক অনেক উপরে লেভেলে আছে হিসাবে পেয়েছিলাম। এই বলক ফাঙ্গু নদীর পাশে বলক দেওয়ার কাজ চলমান রয়েছে অনেক দিন আগে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ফার যেটা ভাঙার কথা ছিল, মাটিগুলো সরে যাওয়ার কথা ছিল, ওইটার আগে যেন আমাদের কাজগুলো সম্ভব হয় শেষ হওয়ার, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের কাজগুলো এখনও রয়ে গেছে। এই মাটিগুলো যেগুলো সরে গেছে এখানের মাটি ওখানে চলে গেছে। এখন তো আজকে 3-4 দিন যাবৎ বৃষ্টি, আর খালের দেখুন এই নদীর পানিগুলো কীগুলো আসতেছে উপরে, আশা করি অনেক বৃষ্টি, কিন্তু আমাদের আশায় রয়ে গেল। এই আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে যাদের বাড়ি বিড়াগুলো রেখে অনেক দূরে চলে গেছে। এটা হচ্ছে যে বড় একটা মন্দিরের রক্ষার ক্ষেত্রে এই বলকের কাজগুলো চলমান রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা আমরা যেই কাজগুলো বলক দেওয়ার চেষ্টা করেছি এই কাজগুলো কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই। এটা হচ্ছে অনেক দুঃখের বিষয় কী জন্য বলতেছি, আমাদের এই বর্ষা শুরু হওয়ার আগে কাজগুলো যদি শেষ হতো তাহলে আমরা একটু রক্ষা পেতাম এই বৃষ্টি থেকে। এখন কিন্তু এই যেগুলো দিছে এগুলো কিন্তু আসলে আমাদের কিন্তু কাজ তেমনই হচ্ছে না। আর আসে এখানে 1-2 আসে চলে যায়, সাথে সাথে ঠিকমতো কি টাকা দেয় না নাকি আরেকটা, এগুলো কিন্তু আমাদের কিন্তু দেখার বিষয় না, এগুলো হচ্ছে সরকারি বিষয়। কিন্তু সরকারের বিষয় হচ্ছে যে এই আমাদের এই যেগুলো ভেঙে চলে গেছে, মাটি যেভাবে ভাঙতেছে এভাবে যদি ভেঙে যায় তাহলে এই মন্দিরটা রক্ষা করা সম্ভব না। অনেক ঘরবাড়ি তো চলে গেছে, অনেক ঘরবাড়ি এখানে যেখানে খালের মেঝখানে ঘরবাড়ি ছিল এগুলো ভেঙতে চলে গেছে, কিন্তু এখনও ভাঙা কিন্তু শেষ হয় নাই, কাজ কিন্তু চলমান রয়েছে। কিন্তু এখানে তো কাজের মধ্যে কোনো কাজকাম দেখতেছি না। কিন্তু এমন অবস্থা হলে এই বাড়িঘর যেগুলো ছিল এখানে আশেপাশে যেগুলো বাড়ি ছিল, বাড়ি সবগুলো চলে অন্য জায়গায় যাওয়া লাগবে। আমাদের সবাই এই ভিডিওটি দেখে অবশ্যই শেয়ার করে দিবেন। আর হাস করে আমাদের এখানে কারণ নাই যে আজকে 3 দিন যাবত কারণ নাই, কারণে আমরা ভিডিও বানাবো আর আরেকটা কি করব। কিন্তু আমাদের তো নেটের এই সমস্যা, নেট পাচ্ছি না কারণ নাই উপলক্ষে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রাস্তাগুলো দেখতেছি এই সিস্টেমের যদি কি হয়, আমরা আসলে দিন কি আমাদের বাড়িঘর ছেড়ে আমাদের অন্য জায়গায় যেয়ে থাকতে হবে, বাড়া বাসায় থাকতে হবে আশা করি। এই আমাদের এই বাড়িঘরগুলো রক্ষার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হাস করে এটা দেখেন, এটা হচ্ছে যে আমাদের অনেক পুরোনো একটা মন্দির। এটা হচ্ছে যে অনেক পুরোনো, কয় বছর হবে অনুমানিক? 50 বছর আগের মন্দিরটা। এটা হচ্ছে যে মন্দির, আর এখানের অনেক 50টা ঘরবাড়ি, কমসে কম 50টা ঘরবাড়ি চলে গেছে। আরও 32টা যা আছে সবাই চলে যাওয়ার সম্ভব এই বর্ষার মধ্যে। কেন দ্রুত কাজগুলো করতেছে না এই বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।